সামনে লোকসভা ভোট, মারাত্মক ভোট। আর মাথায় রাখবেন, পাড়ায় পাড়ায় যে যা পার্টি করছেন করতে পারেন, কিন্তু অশান্তি করবেন না, মারপিট করবেন না। 35 কেজি ওজন মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে। নেতারা ঠান্ডা ঘরে থাকে, এসিতে থাকে, আপনাকে দিয়ে মারামারি করায়। নামাজটা পড়ুন, রাসূলের সুন্নতটা মানুন, ভালো মানুষ হয়ে যান। একটু সবর করুন, বললাম না সবর, ধৈর্য। ধৈর্য ধারণ করলে আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিয়েছেন, দুনিয়াতেও শান্তি পাবেন, আখেরাতে মুক্তি, আল্লাহর জান্নাত পেয়ে যাবেন। ধৈর্য ধারণ করুন। সামান্য বিষয়ে চিৎকার চেঁচামেচি, মারপিট, দাঙ্গা হাঙ্গামা করবেন না। এই যে সামনে ভোট, আপনাদের ভোট হয়ে গেছে নাকি? হয়নি? সামনে লোকসভা ভোট, মারাত্মক ভোট। এটা হলো প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, বুঝতে পারছেন? এই ভোট যদি সংখ্যাগরিষ্ঠ সরকার তৈরি হয়, সেই সরকার যা খুশি করতে পারে, এমনকি সংবিধানও পাল্টে দিতে পারে, সংবিধানেও সংশোধন করতে পারে, বুঝতে পারছেন ভাইরা আমার? এমনি তো মাঝে মাঝে শুনছি ইউনিফর্ম সিভিল কোড, নাম শুনছেন তো? মুসলিম পার্সোনাল ল, নাম শুনছেন তো? ভাইরা আমার, মাঝে মাঝে আমরা শুনছি, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মাঝে মাঝে আমরা শুনছি ওয়ান নেশন ওয়ান ভোট। তাহলে যদি সংবিধান পরিবর্তন হয়ে যায় কি হবে? আপনার আমার অধিকার থাকবে তো? অধিকার থাকবে তো? তাই ভোটটাকে নষ্ট করবেন না, এমন জায়গায় দেবেন যেন সাম্প্রদায়িক শক্তি কখনো ক্ষমতায় না আসতে পারে। যদি আসে, বিপদ হতে পারে। এমনি তো বিপদের মধ্যে আমরা আছি, আরো ভয়ঙ্কর বিপদ হতে পারে, আরো ভয়ঙ্কর বিপদ হতে পারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, তাই আর মাথায় রাখবেন, পাড়ায় পাড়ায় যে যা পার্টি করছেন করতে পারেন, কিন্তু অশান্তি করবেন না, মারপিট করবেন না। নেতারা ঠান্ডা ঘরে থাকে, এসিতে থাকে, আপনাকে দিয়ে মারামারি করায়। আপনি মারপিট করবেন, ওকে বম মারবেন, ওকে বম মারবেন, মারছে মুসলমান, মরছে মুসলমান। থানায় গেলে মুসলমান, কোর্টে গেলে মুসলমান, জেলখানাতে মুসলমান, মারছে মুসলমান, মরছে মুসলমান। প্রত্যেকটা পার্টির সামনের দিকে আছে মুসলমান, লাল পার্টির সামনেও মুসলমান, নীল পার্টির সামনেও মুসলমান, সবুজ পার্টির সামনের মুসলমান, কালো পার্টির সামনে মুসলমান। আছে না নাই? বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। উনি বাপরে বাপ, 35 কেজি ওজন মিছিলের আগে তিরিং তিরিং করে লাপাচ্ছে। বলছে দে ডান্ডা করে দেব ঠান্ডা। আমি বলি গায়ে গোশ নাই, গোবরে চর্বি। গায়ে গোশ নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিম্মত আলী। উড়ি সর্বনাশ, বুঝতে পারছি? গায়ের পাশে দাঁড়ানো যায় না, এত দুর্গন্ধ। নাম রেখেছে আতর আলী। মুসলমানের ছেলে, হাই রে হাই, পার্টি পলিটিক্স নিয়ে মারপিট করে। নেতারা ঠান্ডা ঘরে থাকে, আপনি সামান্য রুজি রুটি ইনকাম করেন, আপনি মারা গেলেন, নেতারা একবার এসে বলবে আমাদের দলের লোক ছিল। 2 মাস 6 মাস পরে আর কোনো খবর থাকবে না। কিন্তু যার হারালো তার হারালো। মায়ের বুকটা সন্তান হারা হয়ে গেল, পিতা সন্তানকে হারিয়ে ফেলল, আর ভাই আমার সন্তান বাপকে হারালো, এতিম হয়ে গেল। হে তরুণ যুবকেরা, স্বামী আপনার স্ত্রীটা বেওয়া হয়ে গেল। মনে রাখবেন বাবা, মারপিট দাঙ্গা হাঙ্গামা মুসলমান করবেন না। যতগুলো এ পর্যন্ত ভোট হয়েছে, সবচেয়ে বেশি মুসলমান মারা গেছে। কথা ঠিক না বল? কথা ঠিক না বল? চাকরিতে মুসলমান সবচেয়ে আগে, শিক্ষায় আগে, ব্যবসাতে আগে। আপনার এখানে স্টেট ব্যাংক, আপনার এখানে ভাই আমার যে ওই আপনার যে ব্যাংকগুলো আছে, ব্যাংকে টাকা রাখায় সবচেয়ে বেশি ফার্স্ট না, ওখানে নাই। তাহলে কিসে? এমন বুঝিয়ে দিল কানে কানে, ব্যাস মুসলমানের ছেলে একদম তেরে মেরে উঠলো। বুঝতে পারছেন? हम किसी से कम नहीं হয়েছি, বাপের বেটা মরবো একদিন, ভয় কিরে, চল এগিয়ে চল, পল্টু দেখে নেবো আজকে কি হচ্ছে। পল্টু গিয়ে লালটুকে মারলো, বুঝতে পারছেন? লালটু গিয়ে ঝন্টুকে মারলো, আছে না নাই? সলিমউদ্দিন কলিমউদ্দিনকে মারে, কলিমউদ্দিন সলিমউদ্দিনকে মারে।
কিন্তু সেই মনে রাখবেন, আপনি যখন বিপদে পড়বেন কেউ পাশে আসবে না, আপনার গ্রামবাসী আপনার পাশে আসবে। তাই গ্রামের মধ্যে কেউ যদি কোনো বিরূপ পার্টি করেও থাকে, তাহলেও কেউ কারো বিরোধিতা করে অন্যায় করে মারপিট দাঙ্গা হাঙ্গামা করবেন না। আর সর্বোপরি আমি বলবো, ভোট ভাগ করবেন না, এমন জায়গায় ভোট দেবেন না, এমন ভাবে ভোটটাকে নষ্ট করবেন না যাতে করে সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় চলে না আসে। এলে কিন্তু বিপদ আছে, সেটা মাথায় রাখবেন, আমি বলে দিলাম। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, আমি কোনো পার্টির পক্ষে বিপক্ষে কথা বলি না, কিন্তু বাঁচার জন্য কথাটা বললাম, কারণ এটা খুব মারাত্মক একটা ভোট আমাদের সামনে এসেছে। আমরা মুসলমান নামাজ ঠিক মতো পড়ছি না, এই অল্প দিনের জিন্দেগিতে রাসূলের সুন্নত আমরা মানছি না। হে তরুণ যুবকেরা, আল্লাহর যারা ওলি বান্দা, তারা এই অল্প দিনে সর্বদা ইবাদতের মধ্যেই কাটান। আল্লাহ বলেছিল, বান্দারে সবসময় ইবাদতের মধ্যে থাকবি, তবে ইবাদত মানে মনে করিস না শুধুই নামাজ, শুধুই রোজা, শুধুই তেলাওয়াত, শুধুই জিকির। কাজ করবে সেটাও যদি নবিয়ানা তরিকায় হয়, সেটাও তোমার জন্য ইবাদত। তুমি ব্যবসা করবে সেটাও যদি নবিয়ানা তরিকায় হয়, তোমার জন্য ইবাদত। চাকরি করবে, ঘুষ নেবে না, অন্যায় ভাবে তুমি কাজ করবে না, কোনো রকম কোনো অপরাধ করবে না, সিস্টেমেটিক চলবে, যেমন তোমার দায়িত্ব তেমন তুমি পালন করবে, কোন রকম ফাঁকিবাজি করবে না। যদি তুমি নবীর তরিকা অনুযায়ী চলো, এটা তোমার জন্য ইবাদত। হে তরুণ যুবকেরা, অর্থাৎ দুনিয়াদারি যেটাই করবে, যদি নবিয়ানা তরিকায় চলো, সেটা তোমার জন্য ইবাদত। আল্লাহ বললেন, বান্দারে আমি তোমাদের ইবাদতের জন্য পাঠিয়েছি। এই পৃথিবীর কয়েকটা মুহূর্ত, পৃথিবীর কিছু সময় আমরা বসবাস করছি পৃথিবীতে, আমাদের আল্লাহ ইবাদতের জন্য পাঠিয়েছেন, কিন্তু মুসলমান আমরা ইবাদতে ঠিক মতো মন দিই না। 5 ওয়াক্ত নামাজটা পড়তে গেলে আমাদের কষ্ট হয়, আছে না নাই? মুয়াজ্জিন যখন আযান দেয়, এসো নামাজের দিকে আসা চাই, মুসলমানের ছেলে তখন বাঁশবাগানের ঝাড়ে পালায়, রেল লাইনের ধারে ঘুরতে যায়, মাচাই গিয়ে ক্যারাম খেলে ভাই, মাচাই গিয়ে তাসটা পিটে ভাই, বিবি আর গোলামে লড়াই করিয়ে দেয়। কিন্তু মুয়াজ্জিন বারবার বলে, নামাজ পড়বি আয়। ওরা বলে, নামাজ পড়তে গেলে কি হবে, আমাদের কাজ আছে তাই। কিন্তু কবি বলে, কাজ আগে না নামাজ আগে জানা চাই। কবি কবির ভাষায় জানিয়ে দেয়, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আজকে আমরা মুসলমান, আজকে আমি আপনি সলিমউদ্দিন, জলিমউদ্দিন, কলিমউদ্দিন, আপনার আমার বাপ মুসলমান, দাদু মুসলমান, নানা মুসলমান, গ্যারি মিলার, জেনিফার, টাইসন, মাইকেল জ্যাকসন, ইলিমা, দিমাত্রিয়াঙ্ক, এদের বাপ 14 পুরুষ মুসলমান ছিল না। এরা এমন মুসলমান হলো, সচ্চা ইমানদার, নামাজি, পরেজগার হয়ে অন্যায় পথ থেকে সরে এলো, আল্লাহর নেক বান্দা হয়ে গেল। আজকে তারা এক একজন বড় বড় আল্লাহওয়ালা হয়েছে। কিভাবে মানুষকে ইসলামের দিকে ডাকা যায় তার জন্য তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাদের হক ভাবে, হালাল ভাবে ইনকামের সবটার একটা বড় অংশ তারা মাদ্রাসা, ইনস্টিটিউটের মাধ্যমে মানুষকে ইসলামের দাওয়াত তারা দিচ্ছে। অথচ আমরা ইসলামের দাওয়াত পেয়েও গ্রহণ করছি না, আর তারা ইসলামের দাওয়াত পেয়ে কষ্ট করে গ্রহণ করে তারা মানুষকে ইসলামের দাওয়াত দিচ্ছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, মুসলমান আপনাকে আমাকে সচ্চা মুসলমান হতে হবে, রাসূলের সুন্নত গুলোকে মেনে চলতে হবে, দয়ার নবীকে ভালোবাসতে হবে, দয়ার নবীকে
মহাব্বত করতে হবে, একদিকে মাথায় রাখবেন আল্লাহর নির্দেশ, আর একদিকে মাথায় রাখবেন দয়ার নবীর সুন্নত। এই দুটো জিনিসে যেন কোনো গন্ডগোল না হয়। একদিকে আল্লাহর নির্দেশ, হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো আপনার আমার জন্য ফরজ হয়ে গেছে। যেমন 5 ওয়াক্ত নামাজ পড়া আপনার আমার জন্য ফরজ। কথা ঠিক না ভুল? নামাজকে বলবেন না কাজ আছে, কাজকে বলুন নামাজ আছে। মুয়াজ্জিন যখন আজান দেবে হাইয়া আলাস সালাহ, শত কাজ ফেলে রেখে বলবেন তোরা আমার কাছ থেকে পালা, আজান দিয়েছে তাই মসজিদে যাব ভাই। হে তরুণ যুবকেরা, শত কাজ ফেলে রেখে মসজিদে যায়, এর জন্য আজানটা মুয়াজ্জিন দেয়, এর জন্য মুয়াজ্জিন আজান দেয়, শত কাজ ফেলে রেখে মসজিদে যায়। দাদাজান পীরনগরী হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন 5-12 12 মিনিট করে সময় দিলে 5 ওয়াক্তের নামাজ পড়া হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ যে বান্দা পড়বে আমার আল্লাহ 1 ঘন্টার বিনিময়ে 23 ঘন্টা তার সাকসেসফুল করে দেবে। নানাজান ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ বলতেন, বাবা এত নামাজের কথা বোঝাচ্ছি, এত দিনের কথা বোঝাচ্ছি, কি দিয়ে বোঝালে বুঝবে বাবা? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝালে বুঝবে নাকি? বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, আমি আপনি কত সহজে দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, নবী পেয়েছি, কোরআন পেয়েছি। আমি আপনি কত সহজে রাসূলের সুন্নত গুলোকে পেয়েছি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তাহলে 5 ওয়াক্ত নামাজ ছাড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিলে হবে না। মুয়াজ্জিন যখন আজান দেবে হাইয়া আলাস সালাহ, মুসলমান তাড়াতাড়ি মসজিদ তলায় যাবে বাবা। হে মায়েরা, বোনেরা, জননী মা, যে কাজ আপনি করেন না কেন, সঙ্গে সঙ্গে আজান যখন হয়ে যাবে ওযুটা করবেন, নামাজে দাঁড়িয়ে যাবেন, সালাতটা আদায় করবেন। নামাজের সঙ্গে কোনো কম্প্রোমাইজ নয়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে 82 বার নামাজের কথা বলেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, পিতামাতার সেবা করবেন, পিতামাতাকে কষ্ট দেবেন না। বাপ বুড়ো হয়ে গেছে, বাপ মা বুড়ি হয়ে গেছে, বুড়ো বাপ বুড়ি মায়ের মনে যেন দুঃখ না লেগে যায়। আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দেন, হে দুনিয়ার মানুষ, তোমরা আমার কাছে এই বলে দোয়া চাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ হুমা তাদের উপর রহম করুন, তাদের উপর দয়া করুন, যেমন তারা ছোটবেলায় আমাদের উপর দয়া করেছিলেন। এই বলে আপনারা বাপ মায়ের জন্য দোয়া চাইবেন, বাপ মাকে কষ্ট দেবেন না। দয়ার নবীকে ফারিস্তা জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে বান্দা পিতা মাতাকে পেল অথচ জান্নাত পেল না, সে যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহর নবী বললেন আমিন। অর্থাৎ পিতা মাতাকে পেলেন অথচ পিতা মাতাকে খুশি করতে পারলেন না, খুশি করা মানে জান্নাত পেতেন, খুশি করতে পারেননি, তার মানে আপনি দোজখী হয়ে গেলেন, জাহান্নামী হয়ে গেলেন। হে তরুণ যুবকেরা, পিতামাতা যাদের আছে পিতামাতাকে ভালোবাসবেন, কষ্ট দেওয়া চলবে না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার আল্লাহর পরে দয়ার নবীর স্থান, দয়ার নবীর সঙ্গে যেন বেয়াদবি করবেন না, দয়ার নবীকে নিয়ে কখনো তুচ্ছ কথা বলবেন না। অনেক বক্তা আলেম বেরিয়েছে, মাওলানা বেরিয়েছে, বড় বড় শায়েখ বেরিয়েছে, মুফতি বেরিয়েছে, বড় বড় মুহাদ্দিস বেরিয়েছে, কত বক্তা বেরিয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তারা দয়ার নবী সম্পর্কে তুচ্ছ ধারণা করে, নবীকে আমাদের মতো মানুষ মনে করে, নবীকে
নবীজিকে ভালোবাসতে বেশি নিষেধ করেন। তারা বলেন মানুষের মনটা মক্কায় হজ করতে গিয়ে কাবা শরীফের দিকে না পড়ে থেকে তাদের মনটা মদিনার দিকে পড়ে থাকে। এটা তারা নাকি খারাপ কাজ করে, এটা তারা নাকি গুনাহের কাজ করে, তাদের নাকি হজ হয় না। এইভাবে তারা বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিছু বক্তা বেরিয়েছে যারা আমেরিকা আর ব্রিটেন ইসরায়েলের দালালি করে, মুসলমানদের মন থেকে নবীর মহাব্বতটা নষ্ট করতে চায়। নবীর মহাব্বত যদি মুসলমানদের হৃদয় থেকে মুছে যায়, সেই বান্দার মুসলমান থাকতে পারে নাই। দয়ার নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের বিবি বাচ্চা মালমাতা সন্তান সন্ততি সব কিছুর থেকে আমি রাসূলকে বেশি না ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত তোমরা মোমেন হতে পারলে না। আর মোমেন যদি হতে না পারি, কিছু আমল আপনার কাজে লাগবে না। মোমেন যদি হতে না পারেন, কিসের আমল? কিছু বক্তা বেরিয়েছে, মাওলানা বেরিয়েছে, এরা আমেরিকা ইসরায়েলের পয়সা খেয়ে মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য তারা বিভিন্ন রকম কথা বলে, ইসলামের বিরুদ্ধে তারা বাজে মন্তব্য করে মানুষের বিশ্বাস ভালোবাসাকে নষ্ট করছে। বিশেষ করে বাংলাদেশ থেকে আমাদের কাছে চলে আসছে ইন্টারনেটে খবর, আমাদের দেশের ছেলেদেরও মাথা খারাপ, বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, একটা বক্তব্য প্রচন্ড ভাবে ঘুরপাক খাচ্ছে, আপনারা দেখেছেন ইন্টারনেটে ভাইরাল। বাংলাদেশের একজন খ্যাতনামা বক্তা, নাম হলো শেখ আহমদুল্লাহ। শেখ আহমদুল্লাহ সাহেব বক্তা হিসাবে ভালো, আলেম হিসাবে ভালো, কিন্তু তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটা যদি উইথড্র না করেন তাহলে তিনি কখনোই তাকে গ্র্যান্ট করা যেতে পারে না, কখনোই গ্র্যান্ট করা যেতে পারে না। তিনি যে বক্তব্যটা দিয়েছেন, এই বক্তব্যের এগেনস্টে তিনি দ্বিতীয় আর কোনো বক্তব্য দেননি। অনেক বক্তারা তার বিরোধিতা করেছে, অনেকে তার পক্ষে বলছেন। আমি তাকে একজন ভালো মানুষ, আমি তাকে একজন ভালো বক্তা, ভালো আলেম হিসাবে জানি, কিন্তু তার নবী প্রেম, রাসূল প্রেম কতটা আছে এটা নিয়ে প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে যায়। কারণ তিনি যে কথাটা বলেছেন, তিনি বলেছেন 40 বছর বয়সের পরে নবী পাক নবী হয়েছেন, তার আগে তো নবী ছিলেন না। বলুন না নাউজুবিল্লাহ। এই কথাটা নিয়ে তাহেরি সাহেব, মুফতি গিয়াসউদ্দিন তাহেরি, তিনিও ভালো আলেম, কিন্তু তার কিছু গন্ডগোলও আছে, বুঝতে পারছেন, ভালো আলেম কিন্তু কিছু গন্ডগোল আছে। নবী প্রেমিক, নবীর প্রেম তাদের অনেক বেশি আছে, তার কথাবার্তায়, তার ব্যবহারে, তার চালচলনে নবী প্রেম ফুটে ওঠে। কিন্তু কিছু ভাই আমার কথাবার্তা, কিন্তু কাজ তাদের গন্ডগোল। দেখবেন জেকের যখন করছে সে লাপিয়ে লাপিয়ে এমন জেকের হচ্ছে, হেলে দুলে, কি সব ভাষাগুলো বলে, মাঝে মাঝে মোবাইলে দেখায় আমাকে, আছি রে আছি তাহেরি ভাই, ওরে আছি রে জেকেরের মাঝখানে চলছে। বুঝতে পারছেন? আর হু হা হু হা হু হা কি আওয়াজ দিচ্ছে বোঝা মুশকিল। তার এমন জেকের করছে, পেছনের লোক সামনের লোক লাফিয়ে একদম খুঁটি মুটি উঠে, চালে মালে উঠে, কোথায় গাছের ওপর দিয়ে ডিগবাজি খেয়ে, মাথা খারাপ, বলছে বসেন বসেন বইসা যান, হাইবার আলী বইসা যান। বুঝতে পারছেন? বলে না, বলে না, এইগুলো কিছু কিছু তাদের খারাপ আছে, যেগুলো আমাদের দৃষ্টিতে ফুরফুরা শরীফ আমাদের মুজাদ্দুজ্জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যে জিকির শিখিয়েছেন, সেই জিকিরের বাইরে চলে যায় এগুলো। কিন্তু তাদের নবী প্রেম অনেক আছে, রাসূল প্রেম, রাসূলের বিরুদ্ধে কোন রকম কটূক্তি, এগুলো তারা সহ্য করে না। খুব গন্ডগোল চলছে, এমনকি মামলা পর্যন্ত হয়েছে। 48 ঘন্টার আলটিমেটাম তারা দিয়েছিলেন যে ভাষাটাকে, কথাটাকে উইথড্র করতে হবে। পক্ষে বিপক্ষে অনেকে কথা বলছেন, দীর্ঘদিন ধরে, কয়েকদিন ধরে তারা চলছে এই সব বিষয়গুলো। আমি অবাক হয়ে যাই, একজন জ্ঞানী মানুষ, ভালো আলেম, তিনি একবারও কি বললেন না? তিনি একবারও কি বলতে পারতেন না
যে আমি এভাবে বলতে চাইনি 40 বছরের পরে তিনি স্বীকৃতি পেয়েছেন কিংবা 40 বছরের পরে তিনি সনদ প্রাপ্ত হয়েছেন, তার সনদ হলো কোরআন মাজিদ। তার আগেও তিনি নবী ছিলেন আর 40 বছরের পর থেকে নবুয়তির দায়িত্ব নিয়ে তিনি কাজ করতে শুরু করেছেন। এভাবে ক্লিয়ার করলে পৃথিবীর মানুষের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু সেটা না করে তিনি অন্য কথা বলছেন। তাহেরি সাহেব তার বিরুদ্ধে মামলা করেছেন, তাকে আলটিমেটাম দিয়েছেন, তার বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। তাই তাহেরি সাহেবের উইক পয়েন্ট গুলো বের করতে হবে। আরে উইক পয়েন্ট তো তার কিছু আছে, কিন্তু তিনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নের উত্তর দিলেই তো ঝামেলা মিটে যায়। সেই প্রশ্নের উত্তর তো দিচ্ছেন না। আজকে তার পক্ষে বিপক্ষে, ইনার পক্ষে বিপক্ষে, এই কি চলতে থাকবে নাকি? সাধারণ মানুষ মিলিয়ন মিলিয়ন ভিউ, মানুষ এইসব নিয়ে ব্যস্ত। তাহেরি সাহেবের পক্ষে ভাই আমার কোন এক বক্তা বলছেন, ভাইরা আমার ওই সাদিকুর রহমান আজহারি সাহেব বলছেন, আরো অন্য আলেমরা বলছেন, কড়া কড়া কথা বলছেন, একে অপরের বিরুদ্ধে কটূক্তি করছেন, ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মানুষের কাছে হেয় প্রতিপন্ন, ইওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে, ইনিও বাজে কথা মন্তব্য, তিনিও বাজে কথা মন্তব্য। এটা আলেমদের চরিত্র হতে পারে না, এটা বক্তাদের চরিত্র হতে পারে না। এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে বলবেন, এক আলেম আর এক আলেমের বিরুদ্ধে বলবেন, এক আলেম আর এক আলেমকে ব্যক্তিগতভাবে সমাজের মানুষের কাছে হেয় প্রতিপন্ন করবেন, এগুলো কখনো ঠিক নয়। মাসালাগত ইখতিলাফ আসতে পারে, আপনার বোঝার ক্ষেত্রে তারতম্য হতে পারে, সেই ব্যাপারে আলোচনা আসতে পারে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই যে বক্তাগুলো স্টেজে উঠে গালমন্দ করে, মাঝে মাঝে দেখবেন বক্তা বলছে হারামখোর। আরে হারামখোর বলবো কেন? তুমি জানো সে হারাম খায় কিনা? কেন তাকে হারামখোর বলবে? বক্তা বলছে হারামজাদা। হারামজাদা বলবে কেন? তার বাপ মা কি হারামি, মানে হারামের সন্তান তৈরি করেছে? তা তুমি কেন তাকে হারামজাদা বলবে? এগুলো কি কথাবার্তা? এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে দেখবেন কটূক্তি করছে, তুচ্ছ করছে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আমার দয়ার নবী 40 বছরের আগেও নবী ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এত কথার তো দরকার নাই। তিরমিজি শরীফের হাদিস, সিয়াসিত্তা হাদিস, এই প্রশ্ন আমার আপনার জানার দরকার নাই। এই প্রশ্ন তো সাহাবায়ে কেরাম দয়ার নবীকে করেছিলেন। ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, তারা বলেছিল ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী আল্লাহ রাসূলকে সাহাবীরা বললেন মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, হে আল্লাহর নবী আপনি কখন থেকে আপনার উপর নবুয়াত এসেছে, নবুয়াত ওয়াজিব হয়েছে, নবুয়াত লাভ করেছেন, কখন থেকে আপনি নবুয়াত পেয়েছেন, কখন থেকে আপনি নবী হয়েছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। এ তো নবী পাককে সাহাবারা জিজ্ঞাসা করেছেন। এ তো আমার আপনার প্রশ্ন এখন করার দরকার নাই। যত বড়ই আলেম হই না কেন, যত বড়ই মুফতি হই না কেন, যত বড়ই বক্তা হই না কেন, যত বড়ই পণ্ডিত হই না কেন, ইবলিস শয়তানের থেকে বড় পণ্ডিত কেউ ছিল? যারা বলেন ছিল, তাকে ফারিস্তাদের টিচার করা হয়েছিল। টিচার অফ মালাইকাস, টিচার অফ মালাইকাস, ফারিস্তাদের টিচার বানানো হয়েছিল, মুআল্লিমুল মালাকুত করা হয়েছিল। সেই ফারিস্তাদের টিচার হয়েও এত জ্ঞানী, এত পণ্ডিত, এত আলেম, এত বড় আমল তার, এত আমল, সে কি করেছিল? বিয়াদবি করেছিল। কার সঙ্গে বিয়াদবি করেছিল? আদম নবীর সঙ্গে বিয়াদবি করেছিল। আল্লাহ বলেন উসজুদু লি আদম, आदम को सिजदा करो, फसजदू, सबने सिजदा किया इल्ला इब्लिस, ইবলিস ছাড়া। ইবলিস করলো না, সে যুক্তি দিল। কি বললো? তার যুক্তি। এখন কিছু মানুষ যুক্তি দেয় না, এটা যুক্তি, ওটা যুক্তি, সেটা যুক্তি। সব জায়গায় যুক্তিতে মুক্তি নাই। যদি থাকতো তাহলে ইবলিস শয়তান যুক্তিতে মুক্তি পেত। ইবলিস শয়তান বলেছিল খালাকতাহু মিন তিন,
আপনি তাকে মাটি থেকে তৈরি করেছেন, খালাকতানি মিন নার, আমাকে আগুন থেকে তৈরি করেছেন, আনা খায়রুম মিনহু, मैं उससे बड़ा हूं, আমি ওর থেকে ভালো, আমি ওর থেকে বেটার, আই বেটার দ্যান হিম, আমি তার থেকে ভালো, তার থেকে বেটার, কারণ তাকে আপনি মাটি থেকে তৈরি করেছেন আর আমাকে আগুন থেকে তৈরি করেছেন। আল্লাহ বললেন তোমার যুক্তি ভালো কিন্তু যুক্তিতে মুক্তি নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, তুমি তাকাব্বর করলে, অহংকারী করলে, এই অহংকার করে কাফেরদের অন্তর্ভুক্ত হলে। তাহলে আদম নবীর সঙ্গে বিয়াদবি করে ইবলিস শয়তান কাফেরদের অন্তর্ভুক্ত হয়েছিল। যারা আমার নবীর সম্পর্কে বিয়াদবি করে তারা কাদের অন্তর্ভুক্ত হবে? ইবলিসের চাচাতো ভাইয়ের অন্তর্ভুক্ত হবে। কথা ঠিক না ভুল? জোরে বলেন কথা ঠিক না ভুল? কিছু মৌলবী বেরিয়েছে, তারা বলছে নবীর নাম আছে কালেমায়, তা কালেমা একসঙ্গে লেখা যাবে না। শুনেছেন নিশ্চয়, ওই বাংলাদেশ থেকে তৈরি হয়েছে নামি দামি বক্তা, বড় বড় আলেম, নামের শুরুতে শায়েখ, নামের শেষে কোথায় ভাই আমার কত রকমের ডিগ্রি, অনেক বড় বড় আলেম। নবীর নাম নাকি কালেমা থেকে বাদ দিতে হবে, কালেমা নাকি একসঙ্গে পড়া যাবে না, কারণ দয়ার নবীর নাম আছে। ওরে মৌলবী, যত বড়ই পণ্ডিত হও না কেন, তোমার মনে যদি নবীর মহাব্বত না থাকে, দয়ার নবী বলছেন সব থেকে বেশি আমি রাসূলকে ভালোবাসতে হবে। যতক্ষণ না ভালোবাসতে পারো ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারলে না। মুমিন যদি না হতে পারলে পারো, কিসের আমল, কিসের ইবাদত? তোমরা নবীর নামটাকে কোথা থেকে বাদ দেবে? আজানের সুরে সুরে নবীর নাম, জান্নাতের দরজায় দরজায় নবীর নাম, আরশে আজিমে নবীর নাম, জান্নাতের দরজায় দরজায় নবীর নাম। হে তরুণ যুবকেরা, দয়ার নবীর নামকে কেটে বাদ দিতে পারবে না, কারণ আমার আল্লাহ স্বয়ং দয়ার নবীর নামটা নিজের নামের সঙ্গে যুক্ত করেছে। জোরে হবে না? জোরে হবে না? তাহলে সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়াত, আপনি কখন থেকে নবী? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী আমার বললেন, ওয়া আদম বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদম নবী রূহ এবং জাসম, রূহ এবং জিসমের মাঝামাঝি, যখন আদম নবী যখন আদম নবী রূহ এবং জিসমটা আলাদা আলাদা ছিল, রূহ এবং জিসম যখন একসঙ্গে ছিল না, দুটো আলাদা আলাদা ছিল। অর্থাৎ আদম নবী যখন মানুষ হিসাবে তৈরি হয়নি, তার আগে থেকেই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ নবী বানিয়েছে। জোরে হবে না? একেবারে তিরমিজি শরীফের হাদিস, সম্ভবত 3609 নম্বর হাদিস, সনদ সহিহ, কাটার ক্ষমতা নাই। সমস্ত আলেমরা এক বাক্যে সহিহ হাদিস মেনে নিয়েছে। তিরমিজি শরীফের হাদিস থাকার পরে আর কোনো দলিল দরকার হয় না, এরকম অসংখ্য দলিল আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সেই দয়ার নবীকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, দয়ার নবীকে সবচেয়ে বেশি মহাব্বত করতে হবে। দয়ার নবীর সম্পর্কে তুচ্ছ করলে আপনার ঈমানটা থাকবে না। আল্লাহর নবীর রওজা মোবারকে যারা গেছেন তারা জানেন, রওজা মোবারকের উপরে ভাই আমার সুন্দর করে কোরআন মাজিদের আয়াতটা লেখা আছে। কত আদব আল্লাহ শিখিয়েছেন, কত তাজিম আল্লাহ শিখিয়েছেন। আজও দয়ার নবীর রওজা মোবারকের উপরে লেখা আছে সুন্দর করে। হে তরুণ যুবকেরা, হাজী সাহেবরা যারা গেছেন তাদের জিজ্ঞাসা করবেন, রাসূলের রওজা মোবারকের উপরে সোনালী অক্ষরে আরবি ভাষায় আল্লাহর কোরআনের আয়াতটা লেখা আছে। আমি নিজে দুইবার গিয়ে দেখে এসেছি। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা যখন দয়ার নবীর সামনে কথা বলবে আস্তে কথা বলবে, সাবধান তোমাদের আওয়াজটা যেন রাসূলের আওয়াজের উপরে যেন না চলে যায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমাদের আওয়াজটা যেন রাসূলের আওয়াজের থেকে জোরে না চলে যায়।
ভলিউমটাও নবীর উপরে যেন না যায়। ভাবুন তো কত আদব শিখিয়েছে, কত তাজিম শিখিয়েছে, নবীর প্রতি সাহাবীদের কত ভালোবাসা শিখিয়েছে। সেই সাহাবীরা রাসূল যখন আসতেন উঠে দাঁড়িয়ে পড়তেন। সাহাবী নবী আসছেন বসে থাকতে পারবে? নেতা এলে আপনি বসে থাকেন? সামান্য নেতা, সে আসছে অফিসে বসে আছেন, নেতা সাহেব ঢুকছে, এমএলএ সাহেব, আপনি বসে থাকতে পারবেন? সবাই উঠে দাঁড়িয়ে পড়ছে, ওরে বাবা স্যার আসছে। পুলিশ অফিসার এলে আপনি দাঁড়িয়ে বসে থাকতে পারবেন? পুলিশ অফিসার, ওরে বাবা ইন্সপেক্টর আসছে, হাই এসপি আসছে। দুনিয়ার সামান্য নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, পুলিশ অফিসার এলে দাঁড়িয়ে পড়েন, আর দয়ার নবীর ভালোবাসায় দাঁড়ালে নাকি সেটা বেদাত, হারাম। দাঁড়িয়ে না ইয়া নবী সালাম আলাইকা বললে নাকি হারাম। ওরে বাপ, আরে সালাম দেওয়া তো আল্লাহর অর্ডার। কার অর্ডার? সালাম দেওয়া তো কার অর্ডার? আমার আল্লাহ নিজে তো কোরআনে বলছে সালামকে অস্বীকার করলে ঈমান চলে যাবে। যদি কেউ বলে আমি নবীকে সালাম দেব না, আল্লাহর কোরআনকে অমান্য করা হবে, আল্লাহর অর্ডারকে অমান্য করা হবে, তার ঈমান চলে যাবে। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। নিশ্চয় আল্লাহ তাআলা এবং তার মালাইকা ফেরেশতারা রাসূলের উপর দরুদ পেশ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও রাসূলের উপর দরুদ পেশ করো এবং সালামটা দাও। ওয়া সাল্লিমু, এবং সালাম দাও তাসলিমা, আদবের সঙ্গে। আমরা যখন সালাম দিই আদব বলতে আমরা দাঁড়িয়ে সালাম দিই, এটা আদব। যারা বসে দেয় আমরা তো বলি না সেটা হারাম, তাহলে যারা দাঁড়িয়ে দেয় সেটা হারাম কেন বলছো মৌলবী? কোথা থেকে পেলে? না, নবীর সাহাবীরা করে না। তুমি দেখেছিলে নবীর সাহাবীরা করেনি? দেখেছো? 1450 বছর আগে তুমি বুড়ো নাকি যে দেখেছো? তুমি কি নবীর যুগের লোক নাকি? দেখেছো নবী সাহাবীরা করেনি? কত দলিল নেবে? নবী যখন আসতেন সাহাবীরা উঠে দাঁড়িয়ে পড়তেন, এটাই তো দাঁড়িয়ে সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাম কি শুধু এই ইয়া নবী সালামু আলাইকা বললি সালাম, আর অন্য সালাম নাই? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটাও সালাম। বিভিন্ন ধরনের, বিভিন্ন দেশের বিভিন্ন লোকেদের বিভিন্ন ভাবে সালাম দেয়। হে নবী আপনাকে সালাম জানাই, আমি বাঙালি মানুষ, এটাও এভাবে সালাম। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, এভাবেও সালাম। দয়ার নবী যখন আসতেন সাহাবীরা নবীকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। দয়ার নবীকে দাঁড়িয়ে তারা সালাম দিতেন। এখন মৌলবী কিছু বেরিয়েছে, তারা আমাদের মধ্যে নবীর মহাব্বতটা ভুলিয়ে দিতে চায়। এই চক্রান্ত আমেরিকা আর ব্রিটেনের, এই চক্রান্ত ইসরায়েলের। কারণ তারা দেখছে যদি নবীর মহাব্বত থাকে মানুষ কোরআন বুঝবে, নবীর মহাব্বত যদি থাকে নবীকে নিয়ে গবেষণা করবে, নবীর মহাব্বত যদি থাকে নবীকে নিয়ে রিসার্চ করবে। আর নবীকে যে রিসার্চ করবে, নবীকে নিয়ে গবেষণা করবে, যে নবীকে ভালোবেসে ফেলবে সে নবীর শিষ্য না হয়ে থাকতে পারবে না। তার মানে সে ঈমানদার হয়ে যাবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, হলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো মিস্টার ডিউ ডেভিস। যারা কলকাতায় থাকেন, যারা কলকাতায় থাকে, হে তরুণ যুবকেরা, যারা কলকাতায় থাকে সিনেমা জগতে কাজ করে তাদের বলা হয় টলিউডের নায়ক নায়িকা। ইন্টারনেট সার্চ করবেন, তথ্য নেবেন, জানতে পারবেন। তথ্য আমার কাছে আছে। বন্ধুরা আমার, যারা বোম্বাই থাকে, যারা বোম্বাই থেকে সিনেমা জগতে কাজ করে নায়ক নায়িকা হয় তাদের বলা হয় বলিউডের নায়ক নায়িকা। আর যারা ইংল্যান্ডে থাকে, ইংল্যান্ডে থেকে যারা আমার সিনেমা জগতে কাজ করে নায়ক নায়িকা হয় তাদের বলা হয় হলিউডের নায়ক নায়িকা। হলিউডের একজন বিখ্যাত ফিল্ম স্টার নাম হলো মিস্টার ডিউ ডেভিস। কষ্ট হচ্ছে আপনাদের? যখন কষ্ট হচ্ছে, তাবারুক আছে তো নাকি? আছে? বসে খাবার না প্যাকেট? প্যাকেট করেছে, মাশাআল্লাহ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার,
হে আমার মুরব্বিয়ানিরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দিন বাবা, একটু ভাবুন তো দেখি আমি আপনি কত সহজে ইসলাম পেয়েছি। ছোট্টবেলায় বাচ্চাগুলো এখানে বসে বসে ওয়াজ শুনছে, জুম্মার দিনে মসজিদে যায়, কত সহজেরা আল্লাহর কথা শুনতে পারছে, নবীর কথা জানতে পারছে, নবীর মহাব্বতের কথা শুনতে পারছে, জানতে পারছে। কিন্তু মিস্টার ডিউ ডেভিস তিনি হলেন হলিউডের বিখ্যাত একজন ফিল্ম স্টার। তিনি ছোট্ট থেকে কখনো আল্লাহর কথা শোনেননি, নবীর কথা কখনো জানেননি। শুধু তাই নয়, তিনি একজন ছোট্ট বয়স থেকে পিতামাতার সূত্রে একজন নাস্তিক ছিলেন। কোন রকম গড তিনি মানতেন না, কোন রকম প্রভু আছেন বলে তিনি বিশ্বাস করতেন না। ছোট্টবেলা থেকে তিনি শিশু শিল্পী হিসাবে হলিউডে তিনি কাজ করতেন, শিশু চরিত্রে অভিনয় করতেন বাবা। হে তরুণ যুবকেরা, কিন্তু ছোট্টবেলা থেকে তিনি একজন মেধা সম্পন্ন মানুষ ছিলেন, একজন বুদ্ধিমান বাচ্চা ছিলেন। ছোট্টবেলা থেকে হলিউডের সিস্টেম হলো, বাচ্চা যদি অভিনেত্রী অভিনেতার বাচ্চা যদি ছোট হয়, তাদের একটা অর্থ কেটে কেটে বাচ্চার জন্য রাখা হয়, পিএফ এর টাকার মতো জমিয়ে জমিয়ে রাখা হয়। ওই বাচ্চার যখন বয়স 18 বছর হয়, তখন তার অ্যাকাউন্টে টাকাটা জমা দেওয়া হয়। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, এই যুবক অবস্থায় ভাই আমার সিনেমা জগতের আর্টিস্টের সন্তানেরা লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক হয়ে যায়। এর ফলে তাদের চরিত্র খারাপ হয়ে যায়, অন্যায় পদে তারা ধাবিত হয়ে যায়। কিন্তু ভাই আমার মিস্টার ডিউ ডেভিস ছোট্টবেলা থেকে একজন এমন মেধা সম্পন্ন বাচ্চা ছিল যে তিনি তার অত টাকার মালিক হলেন 18 বছর বয়সে। যেহেতু তার পিতা মাতা দুজনই অভিনয় জগতে কাজ করতেন, পিতা হলেন অ্যাক্টর, মা হলেন মিউজিশিয়ান। হে তরুণ যুবকেরা, এত টাকার মালিক হয়েও তিনি কিন্তু অপচয় টাকাকে নষ্ট করলেন না, বরং মেধা সম্পন্ন মেধা দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করলেন। হে তরুণ যুবকেরা, অল্প দিনের মধ্যে সারা পৃথিবীতে তার নাম ছড়িয়ে গেল। মিস্টার ডিউ ডেভিসের একজন হলিউডের বিখ্যাত ফিল্ম স্টার। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সেই হলিউডের ফিল্ম স্টার ডিউ ডেভিস, তার বন্ধু কেউ আছে ইহুদি, কেউ আছে খ্রিস্টান, কেউ আছে মুসলমান, কেউ আছে অন্য সম্প্রদায়ের। তারা যখন জানতে পারল মিস্টার ডিউ ডেভিস তিনি কখনো কোনো ধর্মকে মানেন না, কোনো খোদা প্রভু স্রষ্টা গড তিনি মানেন না, তারা তখন বলতে লাগলো, হে মিস্টার ডিউ, তোমার কোনো না কোনো একটা খোদা প্রভু, কোনো না কোনো গডকে মানা উচিত, তোমার আস্তিক হওয়া উচিত, তোমার নাস্তিক হওয়া উচিত নয়। নাস্তিক হওয়া উচিত নয়। নাস্তিকতা মানুষ কেন মেনে চলে জানেন? আমরা যারা আল্লাহ আছে বলি, আমরা কি আল্লাহকে দেখেছি? জোরে বলেন, দেখেছি? আল্লাহকে দেখিনি কোনোদিন। তাহলে আল্লাহ আছে কি করে বুঝলাম? না, হুজুররা বলে, তাই নাকি? হুজুররা বললি আপনাকে মানতে হবে, সবাই মানবে? তাহলে আল্লাহ আছে কি নাই আমরা কি করে বুঝবো? একটু বলুন তো দেখি। হ্যাঁ হু দেন না, আমার উপর রাগ করছেন? রোগা পাতলা মানুষ কি যে বলে, হুজুর ওয়াজ করছেন, ওয়াজ করুন না, জিজ্ঞাসা কেন করছেন? আছে না? না হুজুর জিজ্ঞাসা কিছু করবেন না, খালি ওয়াজ করার মালিক ওয়াজ করে দিয়ে বেরিয়ে যাবে। একটু হ্যাঁ হু দিলে ভালো লাগবে। বলেন আল্লাহ যে আছেন তার প্রমাণ কি? কিছু প্রমাণ দিতে পারবেন? বলে হুজুর আকাশ এ তো মানুষ তৈরি করেনি, আল্লাহই করেছে। জমিন, সূর্য, চাঁদ, সমুদ্র এ তো মানুষ তৈরি করেনি, আল্লাহই করেছে। আচ্ছা মেনে নিলাম যে এগুলো আল্লাহ তৈরি করেছে। রাজার আগে রাজা, নেতার আগে নেতা, জমিদারের আগে জমিদার, হ্যাঁ, দারোগার আগে দারোগা, মন্ত্রীর আগে মন্ত্রী, মুখ্যমন্ত্রীর আগের মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রীর আগে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির আগে রাষ্ট্রপতি। তা আল্লাহ যে করেছে সবকিছু, আল্লাহকে কে সৃষ্টি করেছে বলো? কোন উত্তর আছে আপনার কাছে? নাস্তিকরা বলে তোমরা যে আল্লাহ আল্লাহ করো, ভালো করে উত্তরটা শুনে রাখুন। তোমরা যে আল্লাহ আল্লাহ করো, আচ্ছা বলো তো দেখি সবকিছু আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই প্রশ্নটা যখন করে দেয় তখন আর কোনো উত্তর থাকে না।
হে তরুণ যুবকেরা, যদি এই প্রশ্নটা বৃথা প্রশ্ন, এই প্রশ্নের কোনো ব্যাখ্যা হয় না, মানে হয় না, তবে নাস্তিক যখন করেছেন তাকে তো আপনাকে একটা উত্তর দিতে হবে। কি উত্তর আপনি দেবেন? আপনি সে যেমন প্রশ্ন করেছে আপনি তাকে তেমন উত্তর দেবেন। আপনি বলবেন, ভাই নাস্তিক ভাই, আপনার প্রশ্নের আমি উত্তর দিয়ে দেব, কিন্তু তার আগে আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই। সে বলবে, কি প্রশ্ন জানতে চান? তখন আপনি বলবেন, ভাই নাস্তিক ভাই, আচ্ছা বলুন তো দেখি, আপনি 1 থেকে গণনা শুরু করুন। যখন গণনা থামাতে বলবো তখন থামাবেন, তার আগে গণনা থামাবেন না। নাস্তিক তখন গণনা শুরু করবে, 1 2 3 4 5 6 7 8 9 10। আপনি বলবেন স্টপ। ও নাস্তিক ভাই, এই যে তোমাকে স্টপ বললাম, তুমি স্টপ হয়ে গেলে, আবার যখন স্টপ বলবো তখন স্টপ হবে। এবার নাস্তিক ভাই, তুমি ব্যাকে গণনা করো, পেছন দিকে গণনা শুরু করে দাও। তখন নাস্তিক ভাই গণনা শুরু করবে, কি বলবে? 10 9 8 7 6 5 4 3 2 1। আপনি স্টপ করতে বলেননি, সে স্টপ করে দেবে। আপনি বলবেন, না না, আমি তো স্টপ করতে বলিনি, গণনা চালিয়ে যাও। আবার সে প্রথম থেকে শুরু করবে, 10 9 8 7 6 5 4 3 2 1। হে তরুণ যুবকেরা, আবার সে স্টপ করে দেবেন। আপনি বলবেন, স্টপ তো করতে বলেনি, গণনা কেন বন্ধ করছ? নাস্তিক ভাই তখন রেগে গিয়ে বলবে, ও মশাই, তোমার কি জানা নাই, 1 হলো সংখ্যার প্রথম, 1-এর আগে কিছু নাই, যা আছে সব 1-এর পরে। আপনি বলবেন, আলহামদুলিল্লাহ। ও নাস্তিক ভাই, তোমার উত্তর হয়ে গেছে। আমার আল্লাহ হলেন 1, আমার আল্লাহর আগে কিছু নাই, যা আছে সব আল্লাহর পরে। তাহলে আপনি সে যেমন প্রশ্ন করেছিল আপনি তাকে উত্তর দিলেন, তার আর কাছে কোনো উত্তর নাই, সে কিন্তু চুপ করে যাবে, সে আর কোনো কিছু বলতে পারবে না। কিন্তু এর দ্বারাই আপনি প্রমাণ করতে পারলেন না। এর দ্বারাই প্রমাণ করতে কি পারলেন? যে আল্লাহ আছেন, প্রমাণ করতে পারলেন না। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, মিস্টার ডিউ ডেভিসকে তার বন্ধুরা যখন বলেছিল আল্লাহ আছেন, মিস্টার ডিউ ডেভিস তখন বলেছিল, আল্লাহ যদি সত্যি থেকে থাকে তাহলে আমার 3টে প্রশ্নের উত্তর পেতে হবে, 3টে প্রশ্নের উত্তর মেলাতে হবে। যদি আল্লাহ সত্যি থেকে থাকে, 1 নাম্বার আমার প্রশ্ন হলো, আল্লাহ যদি থাকে, আল্লাহর পক্ষ থেকে একটা গ্রন্থ পৃথিবীর মাটিতে আসবে, সেই গ্রন্থটা হবে সংরক্ষিত, যে গ্রন্থটাকে সংরক্ষণ করে রাখা হয়েছে, অর্থাৎ শত শত বছর চলে গেলেও সেই গ্রন্থের মধ্যে কোনো সংশোধন সংযোজন নাই, সেই গ্রন্থের মধ্যে কেউ আগুন লাগাতে পারে না, সেই গ্রন্থের মধ্যে কেউ কলম চালাতে পারে না। এই রকম সংরক্ষিত গ্রন্থ একটা থাকবে। মহান প্রভু যদি থাকেন, নিশ্চয় তার পক্ষ থেকে একটা গ্রন্থ সংরক্ষিত থাকবে। এটা হলো আমার 1 নাম্বার প্রশ্ন। এই প্রশ্নের উত্তর যদি পাই, 2 নাম্বার প্রশ্ন আছে। সেই 2 নাম্বার প্রশ্ন হলো, সেই গ্রন্থের মধ্যে এমন কোনো আয়াত থাকবে না, বাক্য থাকবে না, একটা আয়াতের সঙ্গে আর একটা আয়াতের সংঘর্ষ হবে, একটা আয়াতের মধ্যে আর একটা আয়াতের সাংঘর্ষিক হবে, একটা পজিটিভ আর একটা নেগেটিভ থাকবে। একই বিষয়ের উপর এক জায়গায় বলা হবে চলবে, আর এক জায়গায় বলা হবে না চলবে না। যেমন কোনো কাজের ক্ষেত্রে বলা হবে এটা করবে, আবার সেই কাজটাই অন্য জায়গায় বলা হবে করবে না। অর্থাৎ একই বিষয়ের উপর এক জায়গায় নেগেটিভ আর এক জায়গায় পজিটিভ, এমন কথা থাকতে পারে না যদি সেটা প্রভুর কাছ থেকে হয়ে যায়। এটা হলো আমার 2 নাম্বার প্রশ্ন, মিলতে হবে। 3 নাম্বার প্রশ্ন হলো, যদি মহান প্রভু থেকে থাকে, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, তিনি যে পুস্তকটা দেবেন, সেই পুস্তকটা তার পক্ষ থেকে যখন আসবে, সেই পুস্তকের মধ্যে, গ্রন্থের মধ্যে এমন কিছু তথ্য থাকবে, এমন কিছু বক্তব্য থাকবে, যে বক্তব্য সম্পর্কে তৎকালীন মানুষের, তৎকালীন যুগের মানুষের জ্ঞানের বাইরে থাকবে। অর্থাৎ মহান প্রভুর কাছ থেকে পুস্তক
পুস্তকটা এসেছে সেই পুস্তকে এমন কিছু বক্তব্য থাকবে যে বক্তব্যটা তখনকারের মানুষের জ্ঞানের বাইরে তাদের জানা কখনো সম্ভব নয়। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এই তিনটে প্রশ্নের উত্তর কোন গ্রন্থ যদি আমাকে দিতে পারে, এই তিনটে প্রশ্নের উত্তর কোন গ্রন্থ যদি আমাকে দিতে পারে, সেই গ্রন্থটা আমি মেনে নেব, সেই ধর্মটা আমি গ্রহণ করে নেব। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, এমন সময় দেখতে পাওয়া যায় পৃথিবী বিখ্যাত ব্যক্তি, হলিউডের বিখ্যাত ফিল্ম স্টার, নাম হলো মিস্টার ডিউ ডেভিস। ডিউ ডেভিস সেই সময় 6 মাসের জন্য অভিনয় জগৎ থেকে সরে গেলেন। অভিনয় আর করবেন না, 6 মাসের জন্য রেস্ট নেবেন, কেবলমাত্র পুস্তকগুলো নিয়ে গবেষণা করবেন। তিনি পৃথিবীর বিভিন্ন নামি দামি গ্রন্থগুলো নিয়ে তিনি 6 মাসের জন্য গবেষণা করার জন্য বাড়িতে ঢুকে গেলেন। তার হাতে নিলেন বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেশ, পুরাণ, কোরআন সহ বিভিন্ন ধর্মগ্রন্থগুলো নিয়ে তিনি তার ঘরের মধ্যে চলে গেলেন। 6 মাস তিনি গবেষণায় মনোনিবেশ করলেন। পৃথিবীর অন্যান্য কাজ থেকে তিনি বাদ দিয়ে খাওয়া দাওয়া আর গবেষণা শুরু করলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমি আপনি সহজে দিন পেয়েছি, আমি আপনি সহজে ইসলাম পেয়েছি, বিশ্ব নবীকে সহজে পেয়েছি, কিন্তু তারা অতি সহজে পাননি। আমরা নবীকে সহজে পাওয়ার পরেও দয়ার নবীর সুন্নতগুলোকে মেনে চলছি না, আল্লাহর কোরআন আমরা পড়ছি না, রাসূলের হাদিসগুলো আমরা মানছি না। আমরা আজকে নামাজি ঠিক মতো হলাম না। মুসলমান আজকে খুন, রাহাজানি, অন্যায়, অত্যাচার, অবিচারের মধ্যে লিপ্ত। ইসলাম যা বলেছে তার বাইরে চলে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, এরকম ছেলেপুলে আছে না নাই?